দর্শক আসসালামু আলাইকুম। আজকে মার্চের 4 তারিখ 2025 ইন্টারেস্টিং একটা নিউজ আপনাদের সাথে শেয়ার করছি। এটা আজকেই সিআইসি নিউজে প্রকাশিত হয়েছে। ইলন মাস্ক 3টা দেশের নাগরিক, এটা হয়তো আপনারা অনেকেই জানেন, কিন্তু ইন্টারেস্টিং যে পার্টটা সেটা হচ্ছে আজকে যেটা প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে যে তার কেনেডিয়ান নাগরিকত্ব বাতিলের কারণটা হচ্ছে তার কানাডার সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করায় তার নাগরিকত্ব বাতিলের জন্য কানাডায় পিটিশন দাখিল করা হয়েছে, আবেদন করা হয়েছে, এবং সেই আবেদনের পক্ষে আজকে পর্যন্ত 3,40,000 স্বাক্ষর গ্রহণ করা হয়েছে। সো এটি একটু ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সিআইসি নিউজের টাইটেলটা দেখতে পাচ্ছেন, হাউ ডিড ইলন মাস্ক বিকাম এ Canadian citizen? Elon Musk has citizenship of 3 countries, South Africa, United States and Canada. Musk gained Canadian citizenship at birth when he was born in Pretoria, South Africa. Musk's mother, Maya Musk, was born a Canadian citizen in Regina, Saskatchewan. So Musk automatically inherited Canadian citizenship by descent. Under Canada's current law, children born outside Canada can inherit Canadian citizenship from their parents, but only for one generation. This means that if a parent is a Canadian citizen before their child is born, either by birth or through naturalization, the child receives citizenship even they are born outside Canada. That is the nicety of Canada. Canada মানে বাবা মা যে কোনো একজন, দুজনকেও হতে হবে না, যে কোনো একজন যদি কানাডার নাগরিক হয় এবং সেই বাবা মা পৃথিবীর অন্য কোনো প্রান্তে সন্তানের বাবা হয় কিংবা মা হয়, সন্তানের জন্মদান করে, তাহলে সেই সন্তান যেহেতু তার বাবা বা মা যে কোনো একজন কানাডার নাগরিক ছিল, সেই সন্তান অটোমেটিক্যালি কানাডার নাগরিকত্ব পেয়ে যায়। এটা চমৎকার একটা সিস্টেম কানাডার। 1 জেনারেশন পর্যন্ত এই সুবিধাটা দেয়া হয়। ভাইরাস অনেক সময় আমি বলি, এটা খুব দুঃখ কষ্টের কথা, যে সংযুক্ত আরব আমিরাত, মধ্যপ্রাচ্যে, মালয়েশিয়ায়, মানে মুসলিম বিশ্বের নেতা বলে পরিচিত যে দেশগুলোতে, সেইখানে লাখ লাখ মুসলমান ভাই বোনেরা বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে, ফিলিপিন্স থেকে, ইন্দোনেশিয়া থেকে সেখানে 10, 20, 30 বছর কাজ করে। তাদের সন্তান তো দূরের কথা, তাদেরই কোনো রকম নাগরিকত্ব বা পিআরশিপ দেয়া হয় না। এই জিনিসটা তাদের উচিত আমলে নেয়া খুব শক্তভাবে, এবং এইটা নিয়ম করা, এই সম্মানটুকু জানানো, যারা আক্ষরিক অর্থে তাদের দেশটাকে দাঁড়া করিয়ে দিয়েছে গত 30-40 বছরে গায়ে গতরে খেটে। যাই হোক, আজকের প্রসঙ্গে ফিরে আসি। আর রিসেন্ট petition is urging that Canada revoke Musk Canadian citizenship, citing his involvement in activities deemed contrary to Canada's national interest. It states that he has now become a member of a foreign government that is attempting to erase Canadian sovereignty. সে একটি অন্য রাষ্ট্রের এমন একটি ইন্টারেস্টের মধ্যে সক্রিয়ভাবে জড়িত, যেই ইন্টারেস্টটি কানাডার সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করছে। কেনেডিয়ান সিটিজেনশিপ যে একটা দুটো কারণে বাতিল হতে পারে, তার মধ্যে এইটা একটা কারণ। একটা তো, কেউ যদি ওয়ার ক্রিমিনাল হয় এবং সেটা যদি পরবর্তীতে ধরা পড়ে কখনো যে সে কানাডার বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছিল, এটা সে লুকিয়ে সিটিজেনশিপ নিয়েছে, সেটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে এরকমটা যে কানাডার সার্বভৌমত্বের এগেনস্টে সশরীরে এখন কেউ কাজ করছে, সেটাও একটা গ্রাউন্ড হতে পারে। সেই গ্রাউন্ডেই আসলে তার এগেনস্টে এই আবেদন পড়া শুরু হয়েছে। The petition, initiated by British Columbia-based author Coella Reid and sponsored by NDP Member of Parliament Charlie Angus, has just over 340,000 signatures at the time of this writing. And আজকে পর্যন্ত 4th মার্চ পর্যন্ত অলরেডি 3,40,000 স্বাক্ষর গ্রহণ করা হয়েছে এই পিটিশনের পক্ষে। সো এটা দিয়ে বোঝা যাচ্ছে যে কানাডিয়ানরা এইবারের এই ইস্যুতে কতটা ইউনাইটেড হয়েছে, এবং ইনশাআল্লাহ এবার তারা খুবই সেলফ ডিপেন্ডেন্ট হবে। আমেরিকার, আমি আরেকটা ভিডিওতে সকালে বলেছি, আমেরিকার ছাতার তলে থাকার যে একটা বদভ্যাস তাদের হয়েছিল, এখান থেকে বেরিয়ে গিয়ে তারা এখন নিজেদের তারা শক্তিশালী করবে ইনশাআল্লাহ। এবং একজন বাংলাদেশি হিসেবে, পাশাপাশি কানাডার নাগরিক হিসেবে, একজন কেনেডিয়ান হিসেবে
সেটা আমারও দোয়া। ভালো থাকবেন, সময় দেওয়ার জন্য ধন্যবাদ।